একমাত্র এই দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক হাতে কোরআন, আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুনতুনিয়া, কেউ ইরান, কেউ বাগদাদ, কেউ কুবা, কেউ বসরা, কেউ আফ্রিকা, কেউ পাকিস্তান, কেউ আফগানিস্তান, কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে গিয়ে শহীদ হয়েছেন শুধুমাত্র এই দ্বীন ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা এত জান, এত কুরবানি, এত মেহনত করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, এই দ্বীন ইসলামের জন্য আম্বিয়ায়ে কেরাম, বড় আম্বিয়ায়ে কেরাম মারিয়েছেন। এই দ্বীন ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দিতে হয়েছিল। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিক 3 বছর আবদ্ধ করে রেখেছিলেন। শুধু বড় আম্বিয়ায়ে কেরাম নয়, এই দ্বীন ইসলামের জন্য বড় বড় ইমাম কুরবানি দিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ মনসুরের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার কারণে, বাদশাহ মনসুরের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার কারণে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই দ্বীন ইসলামের জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উভয় হাতকে পিছিয়ে দেওয়া হয়েছে, মুখমণ্ডলকান করে বলিতে বলিতে করা হয়েছে। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় শহীদ করে দিয়েছে। এই দ্বীন ইসলামের জন্য ইমাম